হ্যালো বন্ধুরা, শুভ সকাল, নমস্কার। আজকে মাঘ মাসের মাঘী পূর্ণিমা। সেই পূর্ণিমা উপলক্ষে প্রতি পূর্ণিমায় আমি ঠাকুরকে একটু সিন্নি দেওয়ার ব্যবস্থা করি, যদিও নিজেই সেটা বই পড়ে করি, পুরোহিতের মাধ্যম ছাড়াই আমি করি। সেই জন্য আজকেও একটু কিছু আয়োজন করব। তাই জন্য একটু ফল ঠল, বাতাসা, এই মিশ্রি আছে, কুচো মিশ্রি, এই 5 রকম ফল, সব কিছু সাজাচ্ছি আস্তে আস্তে। একটু সাবু ভিজিয়ে রেখেছি, যেহেতু অন্ন দেওয়া হয় না পূর্ণিমাতে। রাধাকৃষ্ণকে একটু সাবু দেব, গোপালবাবুকে। তারপরে এই যে আমার দানা আছে, আমসত্ত্ব, খেজুর, একটু কিশমিশ, এগুলো। আর স্নান করাবো। আর রাধাকৃষ্ণ গোপাল আমার পিতলের যেসব দেবদেবতা রয়েছে তাদের স্নানের জন্য ব্যবস্থা করেছি। এগুলো সব মোটামুটি আয়োজন করেছি। এখন ঠাকুরের স্নানটা শুরু করব। একটু সিন্নিরও ব্যবস্থা করেছি বলতে খারাপ লাগে মুখে। ভগবান যেভাবে করাচ্ছে, তাদের সেবা তারা আয়োজন করে নেয়। আর এখানে স্নান টান করাবো, তামার পাত্র ঠাত্র সব রয়েছে, আস্তে আস্তে দেখাবো। এই পাখাটা আমি নিজে করেছি ঠাকুরকে। শীতকালে এই পাখাটা দিয়ে ঠাকুরকে আরতি করি, উলের পাখা। শীতকালে আরতি করার জন্য এই পাখাটা করেছি। আর একটা পাখা আছে, এমনি সময় আরতি করা হয়, সেটাও পরে দেখাবো। এই নারায়ণ ঠাকুরকে মালা ঠালা পরাবো, সব জোগাড় করে রেখেছি। যে আমার গোপাল সোনার বসার পদ্ম, এগুলো সব গুছিয়ে নিলাম। স্নান করে এসে বসবে, এখন স্নান শুরু করাবো। গণেশবাবু বসে আছেন এখানে পদ্মতে, আর গোপাল সোনা রাধাকৃষ্ণেরা বাথটবে চলে গেছে। বাথটবে এখন এদের দুধ দিয়ে স্নানের ব্যবস্থা করব, দুধ গঙ্গা জল সব দিয়ে স্নানের ব্যবস্থা করব। এখন ব্যবস্থা করে সাজিয়ে গুজিয়ে বসাবো। তারপরে যে নারায়ণ দেবতা বসে রয়েছে, এদের সব একটু সাজাবো ধীরে ধীরে। তাই একটু আগে একটু দেখিয়ে নিলাম, পরে একটু ব্যস্ত হয়ে যাব। দেখি আস্তে আস্তে কতটা কি পারি তাদের দর্শন করাতে, আমার বন্ধুদের, সেটাই দেখছি। একটু করে নিলাম, তারপরে আবার বাকিটা চেষ্টা করব। এই ছোটোর মধ্যে একটু সিন্নিও দেওয়ার চেষ্টা করি ঠাকুরকে। আমসত্ত্ব এগুলো সব রয়েছে, খেজুর টেজুর, ওই মোটামুটি যা হয় আর কি, ঘরোয়া ঠাকুরকে দেওয়ার মতন আমার সামর্থ্য অনুযায়ী, ঠাকুরের দয়া অনুযায়ী। এখন আস্তে আস্তে স্নানের দিকটা করে নিই। স্নানের পর্ব শুরু হয়ে যাচ্ছে। বাথটবে বসে পড়েছে, গপুবাবুকে দুধ দিয়ে স্নান করাচ্ছি। একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই পরিষ্কার করে। গঙ্গা জল দুধ টুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। এখন মুছিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ধীরে ধীরে বাথটবের কাজ শেষ হয়ে গেল। এবার ধীরে ধীরে সাজঘরে চলে আসবে দেবতাগণ, আমার সাজঘরে চলে আসবে, সেজে গুজে তাদের জায়গায় নির্দিষ্টভাবে আবার বসবে। সাজানো হয়ে গেল মোটামুটিভাবে, ড্রেস ট্রেস করা হয়ে গেল। গোপাল সোনা, শ্রীকৃষ্ণ, মা রাধিকা সবার ড্রেস করা হয়ে গেছে। সত্যনারায়ণ, নারায়ণ ঠাকুর, মা লক্ষ্মীও আছে এদিকে। এবার এদের সব ফুলের মালা, ফুল, তুলসী পাতা, সাদা চন্দন, এই চন্দন তুলসী পাতা সব দিয়ে এখন ধীরে ধীরে
সাজাবো, সাজিয়ে ফল নিবেদন করব। এখন মোটামুটি এভাবে সাজালাম। বেশি ফুল দিয়ে সাজাতে আমার ঠিক একদম ঝাপসা লাগে বেশি ফুল দিয়ে সাজালে, তাই জন্য আমি প্রথমে ঠাকুরকে এইভাবে সাজিয়ে একটু দেখিয়ে নিলাম আমার বন্ধুদের। পরে ধীরে ধীরে ফুলের মালা, তুলসী পাতা, ফুল যা যা আছে সব কিছু দিয়ে সাজাবো, সাজিয়ে ভোগ নিবেদন করব। এখনো পর্যন্ত ওই চেষ্টাই, ওই মনোবাসনাই আছে, জানি না ঠাকুর কতদূর কী করবে। ধীরে ধীরে এগোচ্ছি, আস্তে আস্তে করছি, সব দেখা যাক কি হয়। মোটামুটি সাজানো হয়ে গেল। এখন আমি পুজোয় বসবো। একটু ঠাকুরের নারায়ণের পাঁচালিটা পড়ব, রাধা কৃষ্ণের অষ্টশতনাম, রাধা কৃষ্ণের একটু নাম কীর্তন, এগুলো একটু করার ইচ্ছা আছে। দেখি কতটা কি করতে পারি। মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি, ঠাকুরের দয়ায় এইটুকুনো করলাম। এখন ঠাকুরের বইটা একটু পড়ব, কৃষ্ণের অষ্টশতনাম, শ্রী শ্রী নারায়ণ দেবের পাঁচালি। নাম রাখে যাজ্ঞবল্ক্যমণি, অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অচিন্ত্যচ্যুত, জ্ঞানাদীপ নাম রাখে সোনদন্ত সুত, রজকিনী নাম রাখে নন্দের গোপাল, বিশ্বভানু নাম রাখে ঠাকুর রাখাল, সিদ্ধিগণ নাম রাখে পুত্রা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিলতবন, ভান্ডানিক নাম রাখে অগতিগতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকগতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুরকে নাম রাখে দেব শ্রী মাধব। রাম কানরি বারণ, সত্যবতীর নাম রাখে অজ্ঞাননাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, ভক্তিচর্য নাম রাখে শিল্প মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহরী, বন্ধুগণের নাম রাখে অভীষ্ট পুরাণ, কুটিরা রাখিল নাম মদন মোহন। শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী। শ্রী শ্রী সত্যনারায়ণের ধ্যান। ওম অচ্যুত সত্য গুণত্রিতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং কৃতং